হতাশ হওয়ার এখনো কিছু হয় নাই। তোমার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তুমি এখনো পূরণ করতে পারবে। তোমার একটা স্বপ্নের ইউনিভার্সিটি হয়তো ছিল। কিন্তু তুমি একটু ভেবে দেখো তো তোমার আরো একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে একটা পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন। তাই না? তো তুমি হয়তো তোমার স্বপ্নের ইউনিভার্সিটি বা তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে হয়তো পড়তে পারো নাই। কিন্তু তোমার পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা, সেটাকে কি তুমি এখনই মরে যেতে দিবা? সেটাকে কি তুমি এখনই শেষ হতে দিবা? ধরো তোমার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। হয়তো তুমি একদম আকাশ পর্যন্ত পৌঁছাইতে পারো নাই। কিন্তু তাই বলে কি আকাশের যে মেঘগুলো আছে সেগুলোকে তুমি ধরতে পারবা না? অবশ্যই পারবা। একটু উপরের দিকে কি তোমার উঠতে ইচ্ছা করে না? এজন্য কি তুমি একদম হতাশ হয়ে যাবা? একদমই না। তোমার স্বপ্ন যদি এই পর্যন্ত হয়, ধরো এই হচ্ছে তোমার লক্ষ্য। তুমি যদি এই পর্যন্ত পৌঁছাতে না পারো, এটলিস্ট এ পর্যন্ত আসো, এটলিস্ট এ পর্যন্ত আসো, এটলিস্ট এ পর্যন্ত আসো। কিন্তু একেবারেই তুমি যদি হচ্ছে নিচে থেকে যাও, তাহলে তো হবে না। সো স্বপ্ন যদি বড় থাকে, সেই স্বপ্ন যদি ছুঁইতে না পারো, সেই স্বপ্নের একদম কাছাকাছি পর্যন্ত যাইতে হবে। সেই স্বপ্নকে টাচ করতে না পারলেও যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে যাও। তোমার ভার্সিটি তোমার পছন্দের ইউনিভার্সিটি হয় নাই তাই বলে থেমে গেলে চলবে না। কিন্তু তোমার পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটাকে বাঁচায় রাখতে হবে। এবং তোমার এই পাবলিকিয়ান হওয়ার একদম লাস্ট স্টেজ হচ্ছে এখন তোমার এই জিএসটি, যেটাকে বলে হচ্ছে আমরা গুচ্ছ। অনেক ভালো ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, অনেক ভালো ভালো স্কোপ আছে। তো তোমরা একদমই হতাশ হও না। আরেকটু লেগে থাকো। নিজেকে তো টাইম দিলা। পড়াশোনায় কিন্তু অনেক টাইম দিছো। আর জাস্ট কয়টা দিন একটু কষ্ট করো। আর জাস্ট কয়টা দিন একটু হচ্ছে সাথে থাকো। আর জাস্ট কয়টা দিন একটু বইয়ের সাথে লেগে থাকো। তোমরা পারবা। তোমরা পারবা। এখন আমি তোমাদেরকে বলি যে জিএসটির সাথে অন্যান্য ইউনিভার্সিটির পড়াশোনার ডিফারেন্সটা কোথায়? অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই। তুমি যদি হচ্ছে একদম মোটা দাগে ক্যালকুলেশন করো তোমার সিলেবাস তো সেম। তাহলে সমস্যাটা কি? বা হচ্ছে ডিফারেন্সটা কোথায়? সমস্যাটা বলব না। এই জায়গাটা একটু কেটে দিব। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে ধরো প্রত্যেকটা ইউনিভার্সিটির বা প্রত্যেকটা এক্সাম সিস্টেমেরই একটা প্যাটার্ন থাকে। ওই প্যাটার্ন অনুযায়ী পড়তে হয়। যেমন ধরো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তাদের কি সিলেবাসটা অন্যরকম ছিল? যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের কি সিলেবাসটা অন্যরকম ছিল? অন্য কিছু ছিল? তোমরা যা পড়ছো তাই। সবাই যা পড়ছে তাই। কিন্তু যে প্যাটার্নটা একটু ডিফারেন্ট। সো জিএসটি বা গুচ্ছ পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে জাস্ট ছোট্ট একটু ডিফারেন্ট। বাট সিলেবাস কিন্তু সেম। তোমরা সবাই সবকিছু জানো। কিন্তু জাস্ট ওই জিনিসটার জন্য ওই গুচ্ছ পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে আরেকবার প্রিপেয়ার্ড করে নিতে হবে। সো তোমাদের এই লক্ষ্য পূরণের যাত্রায় আমরা কিন্তু আই এডুকেশন সবসময় তোমাদের পাশে আছি। সো তোমরা যারা হচ্ছে একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছো, একটু স্ট্রেস নিচ্ছ বা একটু ডিপ্রেশনে চলে গিয়েছো যে অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না, বা অনেকে কিন্তু নিজের পছন্দের ভার্সিটি পাইছো কিন্তু তোমার যে একটা পছন্দের সাবজেক্ট ছিল সেটা হচ্ছে তুমি পাচ্ছ না। তোমার পছন্দের ডিপার্টমেন্ট তুমি পাচ্ছ। সো তোমরা গুচ্ছতে আরেকবার ট্রাই করে দেখতে পারো। সো তুমি ভাইয়ের পিছনে দেখতে পাচ্ছ আমরা হাই এডুকেশন গুচ্ছের যে কোর্সটা নিয়ে এসেছি সেটার মোটামুটি একটা নমুনা। তো তোমাদের এখানে ক্লাসগুলো দিয়ে দেয়া আছে। প্রত্যেকটা সাবজেক্টেরই হচ্ছে ১২ টা করে ক্লাস পাচ্ছ লেকচার শিট সহ এবং লেকচার শিট ছাড়া। সো তুমি যেভাবে পারচেজ করতে চাও তুমি পারচেজ করে ফেলতে পারবা। তুমি লেকচার শিট সহ নিতে পারো। তুমি যদি লেকচার শিট সহ নাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে ৳২,৪৯৯ আর তুমি যদি লেকচার শিট ছাড়া নাও তাহলে কিন্তু তুমি পাচ্ছ ৳১৪৯৯। আর তোমরা যদি এখনই ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু কিছু ডিসকাউন্ট থাকছে। আরো একটা জিনিস একটু বলে দেই। তোমরা কিন্তু কোর্সে এনরোল করার সাথে, সাথে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। বাংলা, ইংলিশ সহ কিন্তু তোমরা সেই আর্কাইভ ক্লাসগুলা পেয়ে যাচ্ছ। সো আর দেরি না করে এখনই আমাদের গুচ্ছ কোর্সে এনরোল করো।